সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নতুন ব্লগকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখানে সকালবেলা ভাবছো এত শাড়ি নিয়ে আমি কি করব, কোথায় যাব, বাট আমি এখানে কোথাও যাব না। আমাদের একটা এখানে নিয়ম আছে যে বর্ষার পরে সব জামাকাপড় যারা যেসব আলমারিতে থাকে সব কটা একটু রোদ খাইয়ে রেখে দিতে হয়, একটু রোদ্দুরে তাপটা লাগলে আর কি ভালো থাকে। তো জামার মধ্যে অনেক দেখবে কাপড়ের মধ্যে অনেক গন্ধ ছাড়ে, সেই গন্ধটা কিন্তু আর ছাড়ে না। তো এখন মায়ের শাড়ি অনেকগুলো, 3টে আলমারিতে মায়ের শাড়ি কিন্তু ভর্তি। ওই এক এক করে আমি সব নেব, নিয়ে একটু রোদ্দুর খাওয়াবো, আবার রেখে দেবো। তো এইটা শুধুমাত্র একটা থাকে, আলমারির একটা থাকে শাড়ি। এখানে কিন্তু আমারও কয়েকটা শাড়ি আছে, যেরকম এইটা আমার শাড়ি, এই যে এইটা আমার শাড়ি, এখানে একটা নেটের শাড়ি আছে, কয়েকটা শাড়ি আমার, বাট এইগুলো সব কিন্তু বাদবাকি সব মায়ের শাড়ি। তো চলো বেশি না কথা বলে এইগুলো আমি একটু রোদ্দুরে দিয়ে আসি। আজকে বাইরের রোদ্দুরটা জাস্ট দেখো কি অবস্থা। সকালে আবার কিন্তু আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো জামা কাপড় ওপরে আমি রোদে দিয়ে এসেছি, দিয়ে এসে আর এই যে এখানে দেখো সব কিছু নিয়ে আবার বসে পড়েছি ভিডিও করার জন্য। তো কি করব, সব কিছু একসাথেই করতে হচ্ছে, এতটাই যেন ব্যস্ত হয়ে যাচ্ছে দিনকে দিন যে কি বলবো তোমাদের। আর রোদ্দুরের তাপটা যা বেশি, আমাকে আবার রোদ্দুরে উঠে মা বলছে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে, যাতে রোদ্দুরটা ভালো করে লাগে জামা কাপড়ে। তো চলো এবার আমি একটু উপরে উঠবো, উপরে উঠে একটু পাখিদেরও আজ খেতে দেওয়া হয়নি, পাখিদেরও একটু খেতে দেবো, দেওয়ার পর তারপরে আবার নিচে নামবো। তো এখানে কিন্তু সবকিছু আমাকে গুছিয়ে রাখতে হবে। তো চলো এখন সবকিছু গুছিয়ে রাখি এখানে। চলো আজকে না মাথার চুলটা আমার এতটাই বাজে হয়ে গেছে, যে এতটাই রাফ হয়ে গেছে, মানে চুলের মধ্যে কোনো প্রাণ নেই। তো আজকে একটু ভাবছি অ্যালোভেরা মাখবো মাথাতে। তো অ্যালোভেরাটা আজকে কেটে রেখে দিতে হবে। আর দেখো আবার সেই বোন যেই কি সেই হয়ে গেছে। তো চলো অ্যালোভেরাটা একটু কাটি এখান থেকে। কি বলছো? কি নিমি নিমি কি বলছো? কি নেবে? কি গো? কি ওটা? কি না না, মিক্সিতে হাত দিও না, আমার কাজ আছে। এই তোমার দাদা আজকে স্কুলে চলে গেল, কত সুন্দর ড্রেস পরে, তুমি দেখেছো? এই কি হচ্ছে? কি আওয়াজ হচ্ছে? কি কিরকম করে আওয়াজ হচ্ছে? করো দেখি কিরকম করে আওয়াজ হচ্ছে। কি হলো? যা, আরে কি করছো মাম্মা? মাম্মা আর নেল কাটারটা কেন নিয়েছো? বনি দেখ আমাদের পুদিনা পাতা কি সুন্দর হয়েছে। কি মিমি, কই আমার নখটা কেটে দাও, আমার নখটা কেটে দাও তো বাবা। আসো নখটা কেটে দাও বাবা। কি হলো কি হলো? আহ আহ
লাগলো রে বাবা সত্যি। এই দেখি তোর দাঁতটা দেখি। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এটা দিয়ে দাও, দিয়ে দাও। এইটা নিয়ে চলে গেছে, এখন ফেলে দিতে শিখে গেছে, ফেলেও দেয় মাঝে মাঝে, অনেক কিছু ফেলে দিয়েছে, সেগুলো আমরা আবার গুড়িয়ে নিয়ে চলে এসেছি। কাপড়ে সব রোদ্দুর খাওয়ানো হয়ে গেছে, তো এখানে দেখো সব কাপড়গুলো এনেছি, এইগুলো একটু ঠান্ডা করব, ঠান্ডা করে আবার গুছবো, গুছিয়ে তুলে রাখবো। আর আমি কি বলবো, হাঁপিয়ে গেছি, আবার বৃষ্টিটাও আসতে পারে, এইদিকে সব পর্দারে সব কিছু কাচাকুচি হয়েছে, কি যে হবে যে কি জানি। এই যে দেখো সব নিয়ে আসা এক একটা করে, আবার তোলা, আবার এই যে। তো আমার চুলটা এতটাই রুক্ষ হয়ে গেছে, এতই প্রাণহীন হয়ে গেছে না, সেই জন্য ভাবলাম একটা হেয়ার মাস্ক তোমাদের সাথে শেয়ার করি। এটা যেহেতু করছি তা তোমাদের সাথে শেয়ার করতে তো আমার কোনো প্রবলেম নেই। তো এখানে দেখো আমি নিয়েছি কিন্তু দুটো জিনিস, জাস্ট অ্যালোভেরা আর হচ্ছে একটা পেঁয়াজ। তো অ্যালোভেরাতে কিন্তু অনেক গুণ আছে, আমাদের স্কিনের জন্য যতটাই ভালো ততটাই কিন্তু আমাদের চুলের জন্য। তো চুলের যে স্ক্যাল্পকে সেটা কিন্তু তার আর্দ্রতা কিন্তু বজায় রাখে, স্ক্যাল্পটাকে কিন্তু অনেক ভালো রাখে। যাদের চুলকানি হয়, অনেক সময় দেখবে খুশকি হলে অনেক চুলকানি হয়, সেই চুলকানি কিন্তু বন্ধ করে দেয় এই অ্যালোভেরা, কিন্তু তোমাদের চুলটায় কিন্তু পুরো কন্ডিশনার করে দেয়। আর পেঁয়াজের তো কথা বলাই দূর, মানে পেঁয়াজের সম্বন্ধে আমি কী বলবো, তোমাদের যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে এই পেঁয়াজ। কারণ হচ্ছে এই পেঁয়াজে যাদের চুল অকাল পক্ক হয়ে যাচ্ছে সেটাকে ঠিক করে দেয়, যাদের চুল ঝরে যাচ্ছে সেটাকে ঠিক করে দেয়, মানে যাদের চুল গজাচ্ছে না সেইটাও কিন্তু, ছোটো ছোটো চুল গজাতে কিন্তু এটা অনেকটাই সাহায্য করে। তো দুটো একসাথে আমি নিয়ে নেব, নেওয়ার পর কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো এই প্যাকটা নিয়ে কিন্তু পুরো চুলের মধ্যে লাগিয়ে নেব। আর পেঁয়াজটা এতটাই ঝাঁঝালো ছিল না, আমার চোখ দিয়ে কিন্তু পুরো জল বেরিয়ে গেছিলো, এতটাই কষ্ট ছিল। মানে আমাদের চুলে যা এফেক্ট দেবে না এই পেঁয়াজটা, কারণ যত ঝাঁঝলা পেঁয়াজ থাকবে ততই কিন্তু ভালো, ততই কিন্তু আমাদের চুলের ভিতরে কিন্তু যাবে, আর এটা কিন্তু চুল গজাতে অনেকটাই সাহায্য করে। একটা মাখার পর কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিট হালকা হাতে কিন্তু ভালো করে চুলটাকে মাসাজ করে এইভাবে কিন্তু চুলটা তুলে রেখে দেবে। মাথায় মাখা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, তো এখন বাজে 9:30 10টার মতন হবে। তো দেখিনি, সেই 7টা থেকে আমি বসেছি এইটা করতে, তো এত কিছু ভিডিও করতে করতে। বাট যাই হোক, তোমরা এই হেয়ার প্যাকটা ইউজ করে দেখবে, তোমাদের কিন্তু চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের চুল পড়ছে, যাদের চুলে ডগ ফাটছে, চুলে অনেক খুশকি হচ্ছে, চুলের তালুতে অনেক ঘা হয়ে যাচ্ছে, সেই সব কিন্তু সব দূর হয়ে যাবে এই একটা কিন্তু হেয়ার প্যাক। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে, কথায় বিশ্বাস করো না, করে বিশ্বাস করো। আর তারপর আমাকে কিন্তু কমেন্ট করে বলবে এই হেয়ার প্যাকটা তোমাদের কীরকম লাগলো। জাস্ট কিছুই তো নয়, একটা পেঁয়াজ আর একটু হচ্ছে একটা অ্যালোভেরা। তো অ্যালোভেরা জেলটা আমি বলবো তোমরা মার্কেট থেকে কিনতে পারো, বা তোমাদের যদি বাড়িতে কোনো গাছ থাকে সেখান থেকেও তোমরা এটা ইউজ করতে পারো, তো খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো এখন দেখা যাক, এইটা রাখি আমি 45 মিনিট, তারপর শ্যাম্পু দিয়ে তোমাদের আমি দেখাবো। দেখবি বনি, না ডিস্টার্ব করে না, আসো মি দেখাচ্ছি। এই মি দেখবে, হাই যা কারেন্ট চলে এলো, কি হলো রে? আমি মাস্ক মেখে আছি, তো জামা কাপড় এখনো চেঞ্জ করতেই পারিনি, এইটা করছি একবার, ওইটা করছি একবার। আর বৃষ্টিটা যদি একবার চলে আসে ব্যাস হয়ে গেল, কারণ পর্দারে সব কাচাকুচি করেছে, ওপরে সব আছে, আমাকে আবার দৌড়ে দৌড়ে যেতে হবে, আবার সব কিছু তুলতে হবে। এখানে জামা কাপড়গুলো এনেছি, এইগুলো আবার সব গুছোতে হবে। মানে দেখো আমার অবস্থা দেখো, ঘামে কিন্তু পুরোটাই ভিজে গেছি, জামাটা পুরো ভিজে গেছে, সেই জন্য জামাটা চেঞ্জ করিনি। আর মেকআপও তুলবো যে তার টাইমও কিন্তু আমি পাইনি, মানে একের পর এক। তো চলো এইগুলো এখন ঠিক করি, একটু হাওয়া একটু ঠান্ডা করি, আর তারপরে আলমারিতে গুছিয়ে তুলবো। এতবার ওঠা নামা করেছি, আর এখনো মাস্কটা কিন্তু আমার ধোয়া হয়নি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এবার একটু ধুয়ে ফেলবো। আর রোদ্দুরে এত গিয়েছিলাম, ভাবলাম একটু এই মাটি মাখি, একটু মুলতানি মাটি মাখছি। তো কালকেও মেখেছি, ছিল অল্প একটু, তো আজকে একটু মেখে নিচ্ছি।
এটা কিন্তু অনেক ভালো, তোমরা চাইলে এরকম মুলতানি মাটি কিন্তু মাখতে পারো। তোমাদের যদি দরকার লাগে বলবে, এর যে প্যাকে কি কি দরকার মানে কি কি লেগেছে সেগুলো আমি সব বলে দিতে পারবো তোমাদের। তো তোমাদের যদি যে মাখতে এই প্যাকটা ইচ্ছুক তারা আমাকে বলতে পারো কমেন্টে, আমি বলে দেব যে এর মধ্যে কি কি আছে। তো চলো, এটা মাখা হয়ে গেছে, তো এটা শুকনো হওয়া অবধি আমি অপেক্ষা করব, তারপরে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে নেব। তো আজকে সকাল থেকে কিন্তু অনেকটাই কাজ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এইসব করতেই হবে। এই ভাদ্র মাস এলেই কিন্তু আমার একটা ভয় লাগে, সত্যি বলছি, কারণ এই টাইমটাই না রান্না পুজোর আগে আমাদের বাড়ির সব কিছু ধোয়া মোছা সব কিছু করতে হয়। তো বেসিক্যালি বাড়িতে আমিই থাকি, তো আমাকে একটু করতে হয়। তো সারা বছর আমি এমনিই থাকি কাজ না করে, আর এই ভাদ্র মাস এলে একটু আমাকে কাজ করতে হবে। তো চল এখন আমি রাখছি। কোন মিউটা দেখবে? একটা, দুটো না তিনটে? বলো কোনটা দেখবে? ইয়ে কোনটা দেখবে? কি রে নুনে, এবার হাসা, এবার হাসা। এই এই মা কোথায়? মা আর দাদা কই? দাদা কোথায়? দাদা? তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, অনেকটাই কিন্তু দেরি করে আমি শ্যাম্পুটা আজ করলাম। এতটাই দেরি হয়ে গেছে, কিন্তু ঠান্ডা লেগে গেছে আমার, মানে অনেকক্ষণ ধরে মাথায় তো আমি মেখেছিলাম অ্যালোভেরা আর পেঁয়াজের রসটা। সত্যি কথা বলতে কি এতক্ষণ ধরে মেখে থাকা মানে কি আমার গলাটা ব্যথা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছিলো এটা সেটা করতে করতে, একটু দেরি হয়ে গেছিলো। বাট চুলটা দেখো কত সুন্দর, চুলটা কিন্তু খুব সিল্কি হয়ে গেছে আর খুব কিন্তু সফট হয়ে গেছে। তোমরা এটা ইউজ করতে পারো। আর বাইরে যা রোদ্দুর না, অনেকটাই পরিমাণে রোদ্দুরের পরিমাণ বেড়ে গেছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, এখন একটু খেয়ে নিই। সকাল থেকে এত কিছু করেছি না, প্রচণ্ড জোরে আমার খিদে লেগেছে। তো চলো এখন খেয়ে আসি। রোদ্দুরটা দেখো কি অবস্থা রোদ্দুরের, আর যেন মনে হচ্ছে দুর্গাপুজোর যে সকালটা হয় না ঠিক সেরকম লাগছে, পুরো দুর্গাপুজোর সকাল লাগছে, পুরো পুজো পুজো যে একটা আমেজ সেটা কিন্তু চলে এসেছে। সুন্দর লাগছে আকাশটা, বাইরে কিন্তু দেখাই মানে তাকানোই যাচ্ছে না, এতটাই রোদের তাপ। তো আজকে আমার দুপুরের মেনু দেখো, এখানে নিয়েছি একটু কষা মাংস আছে, এখানে নিহেরে মাছ যে ঝুড়ো সেই আছে, এটা কাঁকরোল তরকারি, এটা হচ্ছে মাছের ঝাল আছে বাটা মাছ সর্ষে দিয়ে, আর এখানে একটু নিয়েছি রায়তা। তো আমি শুধুই খেতাম, বাট এই কদিন একটু ভালো লাগছে এইভাবে রায়তার সাথে ভাতটা খেতে। তোমরাও ট্রাই করে দেখবে, তোমাদেরও কিন্তু এটা ভালো লাগবে। তো চলো এটা এখন খেয়ে নিই তাহলে। তো সকাল থেকে অনেকটাই খাটাখাটুনি হয়েছে দেখেছো, তো সিঁড়িতে অনেকবার নেমেছে উঠেছি, সত্যি আজকে তাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো সেই জন্য আমি একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, বা 3:15 আমি উঠে দেখছি সবাই চেঁচামেচি করছে বাড়িতে, কি হয়েছে না, হনুমানগুলো এসে আমাদের 7-8টা আমাদের গাছ ছিল পেঁপে গাছ, সেগুলো সব কিন্তু ভেঙে দিয়েছে। আর দেখতে পাচ্ছ পেঁপে গাছের মাথায় উঠে একটা বীর হনুমান পেঁপে খাচ্ছে আর পেঁপে পাতাগুলো খাচ্ছে, কি আর যেই তাড়া করছে অমনি কামড়াতে আসছে। আর দেখলে ভয়ও লাগবে, অনেক এসেছে, মানে 20-25টার মতন এসেছে, তোমরা ভাবতে পারো 20-25টা কি অবস্থা। আর এই যে আমি ছাদে আস্তে আস্তে উঠেছিলাম, আমার কিন্তু খুব ভয় লাগছিল। দেখতে পাচ্ছ ওইদিকে সব সারি সারি হয়ে সব বসে আছে, মানে সব কটা একসাথে এসে এরকম তাণ্ডব করছে। আর আমাদের মানে কচি কচি পেঁপে গাছগুলো মানে সবে পেঁপে হবে, আর কয়েকটাতে হচ্ছিল, সব কিন্তু ভেঙে দিয়েছে, পেঁপে গাছের পাতা টাতা সব খেয়ে
পুরো নষ্ট করে দিয়েছে, মানে কিছু বলার নেই, এই রকম সব অনিষ্ট করেছে না। আমি ভয় পাচ্ছিলাম যে না বীরহুনগুলো আমাকে তেড়ে আসে বা কামড়াতে আসে, কারণ এই যেখানে সব বসে আছে, এই যে দেখো পেঁপে গাছগুলোর কি অবস্থা করেছে। আর নিচে দেখবে সব পেঁপে গাছগুলো কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এইগুলো আর কিছু নেই, মানে এইগুলো সব এই কয়েকটা আছে, আমাদের না একসাথে অনেকগুলো পেঁপে গাছ ছিল, তো 7-8টার মতন ভেঙে ফেলেছে, মানে ভাবা যায় এরকম করেছে। আর এই যে সব কটা বসে আছে, দেখতে পাচ্ছ এখানে বসে আছে। তো আজকে জিম থেকে এসে এই ওটসটা খাবো, আর যাবার সময় জিমে যাবার সময় যা হলো তোমরা তো দেখলে, এতটাই পরিমাণে হনুমান এসেছিলো আর পেঁপে গাছগুলো সব ভেঙে দিয়েছিল। তো যেতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর বৃষ্টির জন্য যা ঘুমিয়ে পড়েছিলাম না। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।